ইন্নামাল মুমিনুন ইন্নামা লিল হাসার। ওলামা তোলাবারা এটা বুঝবে, সাধারণ মানুষ আপনারা বুঝবেন না। ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহ পাকের আলোচনা হলে তাদের দিলটা নরম হয়, বিগলিত হয়, সফট হয়, নরম হয়ে যায় দিল। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহ পাক বলেন যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানই বাড়তে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী সহিহ বুখারী শরীফে লিখেছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কমে এবং বাড়ে। ঈমান কমে এবং বাড়ে। ঈমান কখনো বাড়ে, কখনো কমে। তো ঈমান বাড়ে কোন টাইম? তো একটা টাইম হলো যখন কোরআনে পাকের তিলাওয়াত কারোর সামনে করা হয়, আর সে যদি মুমিন হয়, যাদাতহুম ঈমানা, তাহলে তার ঈমান বাড়বেই বাড়বে। কোরআনে হাকিমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যখন নতুন কোনো আয়াতে কারিমা নবী আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হতো, তো মুনাফিক এবং অমুসলিম যারা ইসলাম বিদ্বেষীরা বলতো যে তোমাদের এই আয়াত দিয়ে কি ফায়দা হলো, কি লাভ হলো? কিন্তু যাদের অন্তরে ঈমান আছে, তাদের ঈমানের উপরে আরো ঈমান বর্ধিত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুব ভালো করে বুঝবেন। তাহলে কোরআন নিজেই বক্তব্য দিয়েছে যে কোরআনে পাকের তিলাওয়াত যেখানে হয়, কোরআনের আলোচনা হয়, এই আলোচনার দ্বারা ঈমানদারের ফায়দা হবেই হবে। কি ফায়দা? ঈমানই বাড়বে। মুহতারাম হাজিরিন, কি পরিমাণে ঈমান বাড়ে এটা বুঝবার জন্য একটা পুরাতন একটা মিসাল আপনাদের খেদমতে দিই। পুরাতন বললাম হলো, এখন তো স্মার্ট বাংলাদেশ, এখন তো অনেক কিছুই উন্নত। এখানে আমরা যারা 40, 45, 50 বছর বয়সের আছি, আমরা ভালো বুঝবো। 20 বছরের ছেলেরা হয়তো বা বুঝবে না। মুহতারাম হাজরিন, আমাদের সকলের মনে আছে, আমরা যখন ছোটবেলায় রাত্রের অন্ধকার দূরীকরণে, পড়ালেখা হোক, খাবার দাবার হোক, এগুলি দূরীকরণে আলোর ব্যবস্থা হতো আমাদের দেশে কুপিবাতি আর হারিকেন দিয়ে। মনে পড়ে কি? ম্যাক্সিমাম গ্রামে বিদ্যুৎ ছিল না, ম্যাক্সিমাম গ্রামে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যার আগেই মা খালাদেরকে আমরা দেখেছি, তারা এই বাতি এবং হ্যারিকেনের এটা এই গ্লাস সব পরিষ্কার করে বেলা ডোবার আগেই বাতি জ্বালানোর প্রস্তুতি গ্রহণ করতেন। তো আপনারা তখন দেখেছেন, তখন গরিব সাধারণ মানুষের বাড়িতে কুপিবাতি ছিল, একটু যারা উন্নত মানের তাদের বাসায় ছিল হলো হ্যারিকেন। আর তখন রাত্রিকালীন যে বড় বড় সমাবেশ হতো, সেই সমাবেশে হেজাক জ্বালানো হতো। হেজাক হয়তো বা এখন ছেলেরা দেখবে না, জানবে না, আর হয়তো আমাদের দেশের জাদুঘরেও পাওয়া যাবে না হেজাক। নতুন এক জাদুঘর হচ্ছে না বাংলাদেশে, সেই ঘরে যদি একটা হেজাক টেজাক রাখে তাইলে হয়তো দেখতে পারবে। মুহতারাম হাজরিন, তো হারিকেনের কথাটাই বলি। হারিকেন তো আলো দিচ্ছে, হঠাৎ করে ধীরে 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 আলোটা যখন নিভু নিভু ভাব হয়, তখন সবাই বুঝতে পারে যে মূলত তেল ফুরিয়ে গেছে। কি ফুরিয়ে গেছে? তেল ফুরিয়ে গেছে। তো তখন কি করতে হয়? দ্রুত তেল ভরতে হয়। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, তেল ভরতে চাইলে এখানে একটা পদ্ধতি আছে। যারা তেল ভরার পদ্ধতি জানে না, তাদেরকে দিয়ে তেল ভরাইতে দিলে বাতি নিভে যায়। সেটি হলো, হারিকেনের ভিতরে তেল দিতে চাইলে ধীরে ধীরে ঢালতে হয়। একবারে যদি খুব জোরে তেল দেন, তাহলে ওই বাতির সলিতার এক কর্নারে অনেকগুলি তেলের টাস লাগতেই বাতি এরকম ধাপ দিয়ে উঠে ঠাস করে নিভে যায়। এ কারণে তেল ধীরে ধীরে ঢালতে হতো। যেই মাত্র সলিতার এক কর্নারে তেলের একটু টাচ লাগে, সাথে সাথেই আলো জ্বলতে থাকে। তেলের কারণে হারিকেনের আলো যেই গতিতে যেইভাবে বাড়ে, তার চাইতেও অধিক গুণে বাড়ে
কোনো মুমিন যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনতে থাকে, মুমিনের কানে কোরআনের তিলাওয়াত ঢুকতেই তার ঈমানের বাতির পাওয়ার বেড়ে যায়, তার ঈমানের তাকত বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। ঈমানি শক্তি যে বাড়ে তার এক নম্বরের প্রমাণ খোদ কোরআনুল কারীমের বক্তব্য, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এক নম্বরের প্রমাণ। দ্বিতীয় নম্বরের প্রমাণ এটা আমাদের চোখে দেখা। আপনারা বলেন আজকের মাহফিলটাও একটা কওমি মাদ্রাসার ইন্তজামে, রহমানিয়া মাদ্রাসা ভাঙ্গার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা এরকম বিভিন্ন মাদ্রাসার মাহফিলে রাত্রিকালীন মানুষ বেশি হয়, অনেক লোক জমা হয়ে গেছে। কোনো এক হুজুর কোরআনের কথা আলোচনা করতে করতে হঠাৎ মাদ্রাসা অথবা মসজিদের সহযোগিতার জন্য যখন ডাক দেয়, নিজের চোখে দেখেছি জীবনে বহুবার, অনেক মানুষ তখন লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। কেমন লোক দাঁড়ায়? যেই লোকটা প্রতিদিন ফজরের পর থেকে সন্ধ্যার পর পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে নিজের প্যাডেল চালিত রিক্সা আর ভ্যান দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা ইনকাম করতে পারে, এরকম লোকও দাঁড়িয়ে যায়। দাঁড়ায় কি বলে? ওই যে হুজুর বলছে 5000-এর কয়জন, 2000-এর কয়জন। আবেগতাড়িত ভাবে সে দাঁড়িয়ে এক পর্যায়ে বলেই ফেললো আমি 2000 টাকা দেব। খুব ভালো করে বুঝবেন, উনি 2000 টাকা ইনকাম করতে ওনার 4 দিন 5 দিন 6 দিন লেগে যাবে। ওনার এই কাজ ছাড়া ইনকাম সোর্স আর কিছু নেই। এরপরেও লোকটি আবেগের কারণে দাঁড়িয়ে গেল, এক পর্যায়ে ওয়াদা দিয়ে ফেলল। বলুন তো দেখি কেন? কেন? কারণ হলো পকেটে টাকা নেই, তারপরেও টাকা এখানে সাহায্যের জন্য সে দাঁড়িয়ে গেল। কারণ কোরআনের আলোচনা শুনতেই তার ঈমানের পাওয়ার বেড়ে গেছে, তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, তার ঈমানের আলো খুব বেশি বেড়ে গেছে। এ কারণেই উনি রাজি হয়ে গেছেন, আমি দেব 2000 টাকা। মুহতারাম হাজিরিন, তাহলে এটি জ্বলন্ত প্রমাণ কোরআনের আলোচনায় ঈমানদারের ঈমান বাড়ে। কথা বলেন, ঈমানদারের ঈমান বাড়ে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পরিতাপের কথা, আমাদের বাংলাদেশের একটা গ্রুপ এমনও আছে যারা নিজেদেরকে দাওয়াতের ঠিকাদার মনে করে যে আমরা দাওয়াতের ঠিকাদার। খুব ভালো করে বুঝবেন কথাগুলি, সবাই না, অনেকেই। অথচ এই লোকগুলিকে আমি নিজের কানে বলতে শুনেছি তারা এই জাতীয় ওয়াজ মাহফিলকে চয়েস করে না, তারা এই জাতীয় ওয়াজ মাহফিলকে চয়েস করে না। এবং তাদের অনেককেই বলতে শুনেছি ওয়াজ মাহফিলে গিয়ে লাভটা কি, ওয়াজ মাহফিলে গিয়ে লাভটা কি, এটা দেখার মতো চোখ তো তোমার থাকতে হবে। তোমার যে চোখ আছে সেই চোখে দুনিয়ার অনেক কিছুই দেখো, কিন্তু আল্লাহর কোরআন দেখার বোঝার যোগ্যতা এখনো তোমার অর্জন হয় নাই। তুমি কোরআনে পাকের আয়াতের দিকে তাকায় দেখো, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা কি বলেন? যে ওয়াদাক্কির, ওগো আমার হাবিব, আপনি বারবার কোরআনের কথা, দ্বীনের কথা আলোচনা করেন। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ কোরআনের কথা আলোচনা করলে ঈমানদারদের বড় ফায়দা হয়। রব বললেন কোরআনী আলোচনায় ঈমানদারের ফায়দা হয়। দুনিয়ার সব যদি বলে ফায়দা হয় না, বলেন তো দেখি কারটা রাইট? আল্লাহ পাকেরটাই। আমি ওই বন্ধুদেরকে বলতে চাই, কথা হলো দুইটা। হয়তো বলতে হবে যে আমার কোরআনী মাহফিলে গেলে ফায়দা হয়, এ কথা বলতেই হবে। যদি বলেন ফায়দা হয় না, তাহলে বলবো আপনার ঈমান সমস্যা, তাই ফায়দা হয় না। নাইলে রব্বুল আলামিন বললেন তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা হবেই হবে। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, মুমিনের ফায়দা হবেই হবে। আপনার যদি না হয় তাহলে আপনার ঈমানটা ঠিক করে নিয়ে আসেন, এরপরে মজলিসে বসেন, দেখবেন ফায়দা হবেই হবে, হতেই হবে, কারণ রব বলেছেন। মুহতারাম হাজরিন, গভীরভাবে একটা কথা যদি আমরা ফিকির করি, তাহলে আমরা আরো বুঝতে পারবো
যে দ্বীনি আলোচনায় আমাদের সম্পৃক্ততা কি পরিমাণে জরুরত, কি পরিমাণে দরকার। ধর্মীয় আলোচনায় হ্যাঁ, যদি কোথাও তাফসিরুল কোরআন মাহফিলের নামে গান হয়, যদি বিড়ি খাওয়ার পদ্ধতি দেখানো হয়, যদি কোরআনের তাফসিরের নামে কোনো জায়গাতে এই শিল্পী ওই শিল্পীর গান আর ভঙ্গিমা দেখানো হয়, সেটার দ্বারা ফায়দা না হতে পারে। কিন্তু যেই মাহফিলে কোরআনের কথাই হয়, হাদিসের কথাই হয়, বুজুর্গানে দিন আকাবির আসলাফ সাহাবী তাবেঈদের কথাই আলোচনা হয়, আল্লাহ আর আহলুল্লাহদের কথা আলোচনা হয়, এই জাতীয় প্রোগ্রামেও ফায়দা হয় না, এই কথা কোনো মুসলমানের মুখ থেকে মানায় না। কোনো মুমিনের এই উক্তি হতেই পারে না। কেন? মুমিন তো ওই ব্যক্তি যে টোটাল কোরআনকে বিশ্বাস করে। কোরআনের এই আয়াতে রব বলে দিলেন, কোরআনের আলোচনা অবশ্যই মুমিনদের জন্য ফায়দা। আমার যদি না হয় তাহলে আমার ঈমান ঠিক করে আনা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই আয়াতের দিকে যদি একটু তাকান তাহলে বুঝতে পারবো যে কোরআনী আলোচনা দিনে হোক আর রাতে হোক, সকালে হোক আর সন্ধ্যায় হোক, টাইমে হোক আর বেটাইমেই হোক, কিন্তু আমাদের জন্য খুব দরকার। কি পরিমাণে দরকার? কোরআনে পাকের আয়াতের দিকে তাকাইলেই, গভীরভাবে তাকাইলেই বোঝা যাবে। অন্য আয়াতের দিকে তাকানো দরকারই নেই। আল্লাহ কি বললেন? ওয়াদাক্কির। আল্লাহ পাক এই অর্ডারটা ডাইরেক্ট করলেন কাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইরেক্ট এই অর্ডার নবীজিকে, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত সকল ওয়ারাসাতুল আম্বিয়া তারা এই অর্ডারের অন্তর্ভুক্ত, যে তোমরা দ্বীনের কথা বারবার আলোচনা করো। এখন প্রশ্ন হলো, নবীজিকে আল্লাহ পাক অর্ডার করলেন দ্বীনের কথা আলোচনা করতে বারবার। নবীজি দ্বীনের কথা কাদেরকে শুনাইতেন? বলেন, নবীজি দ্বীনের কথা কাদেরকে শুনাইতেন? নবীজি তো দ্বীনের কথা সকলকেই শুনাইতেন, কিন্তু মুহাব্বতের সাথে সবচেয়ে ভালো শুনতেন সাহাবায়ে কেরাম। আর তাদের ফায়দার কথাই এই আয়াতে বলা হয়েছে, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। বিশ্বনবীজিকে যাদেরকে দ্বীনের কথা শুনাইতেন, ওই সময়ে যারা মুমিন ছিল তারা সবাই সাহাবী। কথা বলেন না কেন ভাই? তারা সবাই সাহাবীর বাইরে কোনো মুমিন বিশ্বনবীজির যুগে ছিল না। সাহাবীর বাইরে কোনো মুমিন বিশ্বনবীজির যুগে ছিল না। আসেন, আল্লাহ পাক অর্ডার করলেন বিশ্বনবীকে, আর নবীজি বারবার কোরআনের কথা কাদেরকে শুনাইতেছিলেন? এই পৃথিবীর ওই জামাতকে, যেই জামাত পৃথিবীর সমস্ত নবী এবং রসুলগণের পরে বিশ্বসেরা, যে জামাতের মানুষগুলি তাম পৃথিবীর মধ্যে নবী এবং রসুলদের পরে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ।